আমি একজন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র, একজন মুসলিম হিসেবে আমার পড়াশোনা এবং ঘুমের রুটিন কেমন হওয়া উচিত? খুবই অসাধারণ প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা আপনাকে যে কথা বলব যে আপনার সময়গুলোকে আপনি ৩ টা ভাগে বিভক্ত করুন। একটা ভাগ আপনার পড়াশোনার জন্য রাখুন, আরেকটা ভাগ আপনার ব্যক্তিগত কাজ ইত্যাদির জন্য রাখুন, আরেকটা ভাগ আপনি আপনার রবের জন্য রাখুন, আল্লাহর জন্য রাখুন। এভাবে আপনার সময়টাকে ভাগ করুন। সেখানে আপনার রবের জন্য আপনি কম রাখেন, ২ ঘন্টা রাখেন, ৩ ঘন্টা রাখেন, কিন্তু আপনার রবের জন্য সময় নির্ধারিত করে রাখবেন। সেটা সালাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, যিকির, আজকার এগুলোর জন্য আপনি রাখবেন। আর কিছু সময় আপনি আপনার ঘুম, তারপরে ওয়াশরুম, গোসল, খাওয়া দাওয়া ইত্যাদির জন্য রাখেন। আর একটা সময় আপনার পড়াশোনার জন্য রাখেন। সেটি পড়াশোনা আপনি কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে পড়লেন অথবা বাসায় পড়লেন, এরকমভাবে রাখুন। কিন্তু মনে রাখবেন, আল্লাহকে যত বেশি সময় দেবেন তত সময়ের মধ্যে আল্লাহ বারাকা দেবে। আল্লাহকে সময় যত কম দেবেন তত সময়ের মধ্যে বারাকা কম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় যত কম দেবেন তত আপনি কম জানবেন। আল্লাহকে যত বেশি সময় দেবেন তত আপনি বেশি জানবেন। অতএব এটা আপনার করা দরকার। ১ ২ নম্বর বিষয় হচ্ছে আপনি সকালবেলার ঘুমকে আপনার জন্য হারাম করে দেন। আর্লি ঘুমানোকে আপনার জন্য বাধ্যতামূলক করে দেন। আপনি রাতের খাবার ১০টার আগে ৯টার মধ্যে আপনি খাওয়াতে আপনার জন্য বাধ্যতামূলক করে নেন। ঠিক আছে? আপনি একটু ভোর রাতে যখন সকলে ঘুমানো, এই অবস্থায় আপনি ভোর রাতে ঘুম থেকে উঠে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করে এরপরে আপনি আপনার মৌলিক পড়াগুলো পড়ার জন্য ব্যবস্থা করুন ইনশাআল্লাহ। আপনি প্রত্যেকটা সময়কে আপনি একেবারে টাইম লাইনের মধ্যে নিয়ে আসুন যে আপনি কোন সময় কী করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৪ ঘন্টা কেমন ছিল, এরকম বই আছে বাজারে। ২৪ ঘন্টা রাসূলের সাথে একদিন, এই জাতীয় বইগুলো আপনি দেখলে সেখানে নিশ্চিত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ফলে পড়াশোনা যে আপনি ইউনিভার্সিটিতে কতক্ষণ থাকবেন, বাকি সময়টা আপনি কী করবেন, একটা রুটিন করেন। কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক করে নেন যে আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন। আর যদি নারী হয়ে থাকেন তাহলে আপনি ঘরে নামাজ আদায় করবেন এবং এটি একেবারে আউয়াল ওয়াক্তে নির্ধারিত সময় জুড়ে, একটা লম্বা সময় জুড়ে সালাত আদায় করবেন। এগুলো নিশ্চিত করুন ইনশাআল্লাহ।